হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান, সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, যেহেতু সামনেই শবে বরাত চলে এসেছে, তাই আমরা আজকে শবে বরাতের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। শবে বরাত উপলক্ষে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়া। সুজির হালুয়া তৈরি করতে কিন্তু আহামরি কিছু উপকরণের প্রয়োজন নেই। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু অসম্ভব মজার এই সুজির হালুয়াটা তৈরি করা যায়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক যে সুজির হালুয়া তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। সুজির হালুয়া তৈরি করতে যে যে উপকরণ লাগছে তার ভিতরে অন্যতম হলো সুজি, আর এর সাথে নিয়েছি আমি চিনি, এখানে নিয়েছি আমি কিছু কিশমিশ, কিছু কাঠবাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, সাথে নিয়েছি পেস্তা বাদাম। এখানে নিয়েছি এক টুকরা দারচিনি, তেজপাতা নিয়েছি আমি, আর এখানে সবুজ এলাচ নিয়েছি। তো ভিউয়ার্স, চলুন আমরা চলে যাচ্ছি সুজির হালুয়া তৈরি করার জন্য সরাসরি চুলায়। সুজির হালুয়া তৈরি করার জন্য সরাসরি চলে আসলাম চুলায়। আর চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা সামান্য গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের ঘি। আর এখানে আমি প্রায় 2 টেবিল চামচ ঘি ব্যবহার করছি। আপনারা যদি চান ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার অপেক্ষা করব ঘিটা সামান্য গরম হয়ে আসার জন্য। ঘিটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, সামান্য একটু গরম হয়ে যাওয়ার পরে এর সাথে আমি সুজিগুলো অ্যাড করে নেব। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো সুজি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ব্র্যান্ডের সুজিটা ব্যবহার করতে পারেন। সুজিগুলো দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলাটাকে একদম লো হিটে রেখে সুজিগুলোকে ভাজতে হবে, যাতে সুজিগুলো বেশি ব্রাউন কালার না হয়ে যায়। চুলাটাকে লো হিটে দিয়ে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের সুজিগুলো কিন্তু সামান্য ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার এর সাথে আমি দিয়ে দিব একটি তেজপাতা, তেজপাতাটা ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণের 2 টুকরো দারচিনি, সাথে দিচ্ছি 4-5টা সবুজ এলাচ। গোটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আর 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এর সাথে আমি দিয়ে দেব চিনি। আর এখানে আমি 1 কাপ সুজির জন্য 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে যে আপনারা হালুয়াটা কীরকম মিষ্টি চান সেটার উপরে। চিনিটা দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সাথে আমি দিয়ে দিব দুধ। যেহেতু আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, তাই আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দেব। আর দুধটা কিন্তু আমি আগেই ভালোভাবে জাল করে রেখেছিলাম, গরম দুধটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন যাতে এখানে গরম দুধ দেওয়া যায়। আর যদি দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে চান তাহলেও কিন্তু পানিটাকে গরম করে সুজিতে ঢেলে দিতে হবে। দুধটা দিয়ে দেওয়ার পর আবারও সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এর সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো কিশমিশ, আর দিয়ে দিব আমি স্বাদ মতো কাজু বাদাম। কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দেওয়ার পর হালুয়াটাকে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব হালুয়াটা আমার পছন্দ মতো ঘন হয়ে আসা পর্যন্ত। সব শেষে এর সাথে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ দেওয়াতে কিন্তু খাবারের টেস্টটা আরও অনেকটা বেড়ে যায়, তাই চেষ্টা করবেন যাতে সামান্য একটু লবণ অ্যাড করে নেওয়া যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হালুয়ার ঘনত্বটা দেখুন। আপনারা যদি চান এই অবস্থায় হালুয়াটা নামিয়ে নিতে পারেন, কারণ এই অবস্থায় নামিয়ে নেওয়ার পর কিন্তু হালুয়াটা আরও অনেকটা টাইট হয়ে যাবে। আমাদের হালুয়াটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে হালুয়াটা নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর হালুয়াটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে।
আর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে হালুয়াটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমাদের হালুয়াটা কীরকম ঘন হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের হালুয়ার ঘনত্বটা। আর আপনারা যদি চান যে হালুয়াটা আপনারা বরফি হিসেবে ব্যবহার করবেন, তাহলে হালুয়াটা আরেকটু শুকিয়ে যে কোনো একটা মলে ঢেলে পছন্দ মতো শেপে কেটে নিলেই কিন্তু বরফি তৈরি হয়ে যাবে। আমাদের হালুয়াটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এতে আমার পছন্দ মতো কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম অ্যাড করে নেব। তো ভিউয়ার্স, অল্প সময়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণে কিভাবে সুজির হালুয়া তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।